মুসা কালিমুল্লাহ, ওই মুসা নবী বনি ইসরাইলের যুগের পয়গম্বর। আমাদের সমাজে যারা এত কন্ট্রাক্ট করে করে টাকা, মোটা অঙ্কের টাকা নিয়ে মাহফিলে করে, আমি নিজেও এর ভিতরে আছি, তার বাহিরে না, কিন্তু আজকে ওয়াজটা করতেছি এই জন্য মিডিয়া হচ্ছে, অনেক মানুষের সমালোচনাটা এটা বন্ধ হইতে পারে। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় তিনার একটা খাদেম ছিলেন, ওই খাদেমটা তিনি এমন ভাবে খেদমত করতেন, মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে যাইয়া যাইয়া আল্লাহর কাছে কথাবার্তা বলতেন। ওই মুসা নবীরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিলেন, মুসা নবীর উপরে যে কিতাবটা দিয়েছিলেন, ওই কিতাবটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলা তিনার উপরে নাজিল করতেন, তিনি এইগুলা মানে কি বলে পরিচালনা করতেন, তিনি চর্চা করতেন। ওই মুসা নবী তিনার একটা খাদেম ছিলেন, খাদেম। ওই খাদেম প্রায় সময় মুসা নবীর সাথে থাকতেন, আর মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলা তিনি এমন ভাবে মুখস্থ করতেন, মুখস্থ করতে 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 এক পর্যায়ে তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন। আমাদের সমাজে একজন আলেমের সাথে যদি একজন মানুষ থাকে, একজন ছাত্র তাকে কিছু অর্জন করে না, একজন শিক্ষকের সাথে ছাত্র থাকলে অনেক কিছু সে এলেম অর্জন করে না। এই মুসা কালিমুল্লাহ তিনার ওই খাদেম অনেক কিছু তিনি জানলেন, অনেক কিছু তিনি লিখে রাখলেন, এইগুলা লেখা যায় না। তিনি রওনা করলেন একদিন, কই মুসা পয়গম্বর আপনি আমার একটু ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব, আমি একটু বাইরেতে যাব। এই কথা বলে তিনি বাড়ির দিকে রওনা করলেন। মুসা কালিমুল্লাহর কাছ থেকে তিনি ছুটি নিলেন, নেওয়ার পরে তিনি রওনা করতেছেন। তিনি তিনার গ্রামে যাইয়া যাইয়া এই মুসা নবীর খাদেম তিনি কি করলেন, যে এলেম তিনি অর্জন করেছিলেন মুসা নবীর কাছ থেকে, এইগুলা এলাকা বইলা বইলা তিনি ব্যবসা করতেছেন, মানুষের কাছে উল্টা পাল্টা বুঝাইয়া তিনি টাকা নিতেছেন। আর মুসা কালিমুল্লাহ অনেক দিন পর্যন্ত তারে তালাশ করে খুঁজে পাওয়া যায় না। আর এই ব্যক্তি খাদেম হইয়া এলাকায় এলাকায় অনেক ভুলভাল মাসালা দিয়া মানুষের কাছে টাকা অর্জন করে অনেক ধনী হয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই আলেমটা তিনি কি করলেন, এলাকায় এলাকায় ঘুরে ঘুরে ভুলভাল বুঝাইয়া এমন ভাবে এলেম অর্জন, এলেমটা বিক্রি কইরা টাকা নিতে নিতে অনেক ধনী হয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এই আলেম নিজেরা এখন বড় আলেম মনে করে, আর মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তির আর খুঁজে পায় না। আমার খাদেম গেল কই? হঠাৎ করিয়া ইমাম জাওজি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, মুসা কালিমুল্লাহ তিনার খাদেমকে খুঁজতেছেন, কোনো জায়গায় পাওয়া যায় না। একদিন খাদেমের খুঁজে তিনি রওনা হইলেন, রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে 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 দেখলেন একজন মানুষ, ওই মানুষটা আসতেছে, তার মাথার মধ্যে একটা খরগোশ রয়েছে, খরগোশের বাচ্চা আছে। ওই মাথার মধ্যে খরগোশের বাচ্চাটা লইয়া সুলাই হযরতে মুসা নবীর সামনে দিয়া যায়। মুসা নবী ডাক দিয়া বলে, বালক দাঁড়াও, তুমি কি আমার খাদেম রে দেখছো নি? আমার খাদেমের নাম ইমুক, তার গ্রাম হইল ইমুক। এই ব্যক্তি কয়, যার মাথার মধ্যে খরগোশের বাচ্চা, যার মাথার মধ্যে খরগোশের বাচ্চা লইয়া রওনা করলেন। তিনি ডাক দিয়া বলেন, এ মুসা কালিমুল্লাহ গো, আপনার খাদেম যারে খুঁজতে লাগলেন, ওই খাদেমের গ্রামের বাড়ি কইল আমার বাড়ির সাথে। ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার কাছ থেকে এলেম শিক্ষা কইরা জায়গায় জায়গায় বিক্রি করত, ধনী হয়ে গিয়েছিল, ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলা আর কেউ রাখে নাই। আমার মাথার উপরে যে খরগোশ দেখতেছেন, আমার আল্লাহ আপনার খাদেম রে খরগোশ বানায়া দিয়েছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, মালিক আমার খাদেম, আমি মুসা কালিমুল্লাহর খাদেম,
এই ব্যক্তি তো অন্য কেউ না, আল্লাহ আপনি দয়া করে তারে মানুষ বানায় দেন। আমার আল্লাহর দফতর থেকে কোনো জবাব আসে না। তিনি একবার কান্না করলেন, দুইবার কান্না করলেন, তিনবার কান্না করলেন, অগণিতবার তিনি কান্না করেন না, না না, আল্লাহর দফতর থেকে কোনো জবাব আসে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মুসা, মুসা রে, আমি আল্লাহর এলেম বিক্রি কইরা যারা খায়, আমি আল্লাহ তারে বানর ছাড়া, আমি আল্লাহ তারে খরগোশ ছাড়া কোনো কিছুই বানাইতে পারি না। আপনি মুসা কালিমুল্লাহ আমার কাছে দোয়া করবেন না, আমি আল্লাহ তারে কোনোদিন মানুষ আবার বানাইব না। মুসা নবীর দোয়া আল্লাহ ফিরাই দিয়েছেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালাই গাড়ি, নবী সুলাইমান আমরা সে মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জিন এবং মানবকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। আমার রাইসুল ইসলাম ভাই বললেন, ভাই আপনি একটু আমলের আলোচনা করবেন, যাতে একটু আমলের দিকে যায়, কবর হাসরের দিকে আমি একটু চিন্তা করলাম। বাবারা, আজকে একটা প্রথমে ওয়াজ করব, যে ওয়াজটা আমার নিজের উপরেও পড়ব। আসুন একটু সামনে যায়। পয়গম্বরটার নাম হইল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলের যুগে একজন পয়গম্বর, একজন গরম নবী ছিলেন, যে পয়গম্বর হযরতে মুসা নবীর থাপ্পড়ের কারণে আজরাইল আলাইহিস সালামের একটা চক্ষু বাহির হয়ে গিয়েছিল। বলুন আল্লাহু আকবার। এই মুসা নবী কি ঠান্ডা গরম নাকি, ঠান্ডা নবী নাকি গরম নবী? যার সরে আজরাইলের চক্ষু বাইরে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। তাহলে এই নবীটা কি ঠান্ডা না গরম? আরে বাপ রে বাপ। মুসলমান বাবা মায়েরা, আজকে অনেকটা আলোচনা তুলে ধরব। ইমাম জাউজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ঘটনার কিতাবটা আমার কাছে মজুদ রয়েছে। টাকায় আশ্চর্য হয়ে গেলাম, নিজের উপরও আজকে ওয়াজটা ভরব। আমরা দেশে দেশে এই যে কন্ট্যাক্ট করে করে টাকা কন্ট্যাক্ট করে করে আপনাদের কাছ থেকে মাহফিলে টাকা নেই, আসেনি? কথা বলেন, আসেনি? 50, 60, 70, 1 লক্ষ টাকা দিয়ে আপনারা আমাদেরকে মানে কি বলে ভাড়া কইরা নিয়ে আসেন। এই ওয়াজটা আজকে করে দেয়া যায়। নিজের উপরেও পড়বে রে মুসলমান। এরপরে আমার মনে কইতেছি আজকে ওয়াজটা দরকার আছে। হযরতে মুসা কালিমুল্লাহ, ওই মুসা নবী বনি ইসরাইলের যুগের পয়গম্বর। আমাদের সমাজে যারা এত কন্ট্যাক্ট করে করে টাকা, মোটা অঙ্কের টাকা নিয়ে মাহফিলে করে, আমি নিজেও এর ভিতরে আছি, তার বাহিরে না। কিন্তু আজকে ওয়াজটা করতেছি এই জন্য মিডিয়া হচ্ছে, অনেক মানুষের সমালোচনাটা এটা বন্ধ হইতে পারে। হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় তিনার একটা খাদেম ছিলেন। ওই খাদেমটা তিনি এমন ভাবে খেদমত করতেন, মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে কথাবার্তা বলতেন। ওই মুসা নবীরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিয়েছিলেন। মুসা নবীর উপরে যে কিতাবটা দিয়েছিলেন, ওই কিতাবটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলা তিনার উপরে নাজিল করতেন, তিনি এইগুলা মানে কি বলে পরিচালনা করতেন, তিনি চর্চা করতেন। ওই মুসা নবী তিনার একটা খাদেম ছিলেন, খাদেম। ওই খাদেম প্রায় সময় মুসা নবীর সাথে থাকতেন, আর মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলা তিনি এমন ভাবে মুখস্থ করতেন। মুখস্থ করতে 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 এক পর্যায়ে তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন। আমাদের সমাজে একজন আলেমের সাথে যদি একজন মানুষ থাকে, একজন ছাত্র তাকে কিছু অর্জন করে না? একজন শিক্ষকের সাথে ছাত্র থাকলে অনেক কিছু সে এলেম অর্জন করে না? এই মুসা কালিমুল্লাহ তিনার ওই খাদেম অনেক কিছু তিনি জানলেন, অনেক কিছু তিনি লিখে রাখলেন। এইগুলা লেখা যায় না। তিনি রওনা করলেন। একদিন কই, মুসা পয়গম্বর আপনি আমার একটু ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব, আমি একটু বাইরেতে যাব।
এই কথা বলে তিনি বাড়ির দিকে রওনা করলেন। মুসা কালিমুল্লাহর কাছ থেকে তিনি ছুটে নিলেন, নেওয়ার পরে তিনি রওনা করতেছেন। তিনি তিনার গ্রামে যাইয়া এই মুসা নবীর খাদেম তিনি কি করলেন, যে এলেম তিনি অর্জন করেছিলেন মুসা নবীর কাছ থেকে, এইগুলা এলাকা বইলা তিনি ব্যবসা করতেছেন, মানুষের কাছে উল্টা পাল্টা বুঝাইয়া তিনি টাকা নিতেছেন। আর মুসা কালিমুল্লাহ অনেক দিন পর্যন্ত তারে তালাশ করে খুঁজে পাওয়া যায় না। আর এই ব্যক্তি খাদেম হইয়া এলাকায় অনেক ভুলভাল মাসালা দিয়া মানুষের কাছে টাকা অর্জন করে অনেক ধনী হয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? এ মুসলমান, আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ আছে তালাকের মতো একটা জঘন্য মাসালা অনেক সময় 1000 টাকার জন্য ইমাম সাহেব এটারে বৈধতা দিয়া দেয়। আসেনি? এই কথা বলেন, আছে না? 500-1000 টাকার কারণে অনেক তালাক, যেই তালাকটা দেওয়ার কারণে বিয়ে এমন ভাবে নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। আল্লাহর কাছে দুইটা জিনিস প্রিয়, মানে সবচেয়ে নিকৃষ্ট, যদিও দুইটা জিনিস হালাল। একটা কইল সর্বনিকৃষ্ট হালালের মধ্যে দুইটা হালাল। ইসলামের মধ্যে দুইটা জিনিস আছে হালাল, তবে সবচেয়ে নিকৃষ্ট। একটার নাম কইল ভিক্ষা করা, আর একটার নাম কইল তালাক দেওয়া। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কাছে এই দুইটা জিনিস সবচেয়ে অপ্রিয়। যদিও ভিক্ষা করা জায়েজ আছে, ভিক্ষা করা না জায়েজ নয়, হারাম নয়, জায়েজ আছে, কিন্তু এটা সবচেয়ে নিকৃষ্ট একটা হালাল। আর সবচেয়ে নিম্ন স্তরের যে হালাল রয়েছে তালাক দেওয়া। কিতাব প্রমাণ করে কেউ যদি বেশি করে বিবির সাথে কয়ে তোরে তালাক দিয়ে দিব, তোরে তালাক দিয়ে দিব, ঝগড়া লাগার পরে প্রায় সময় আমাদের সমাজের বাবারা, আমাদের ভাইয়েরা বিবির সাথে এই কথা বলে কি বলে না? আপনার সামনে আসেন, বিশ্রী দেখা যায়, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফি। জোরে মারহাবা। বন্ধুরি আমার, আমাদের সমাজে অনেক মানুষ রাগে অথবা গুসায় অথবা হাসি ঠাট্টা করে প্রায় সময় বিবিরে ভয় দেখায়, তোরে তালাক দিয়ে দেব। তালাক কি? তালাক বউরে তালাক দে, মারেও দেয়, দাদিরে দে, নানিরে দে, এমন আসেনি? কথা কোন আছে না? এই তালাক যখন কোন ব্যক্তি বলেন, আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী জানান, যদি কোনো ব্যক্তি তালাক এই কথাটা বারবার বলতে চায়, আমার আল্লাহ তাআলার আরশ আজিম এমন ভাবে কম্পন হইয়া যায়, আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। মুসলমান, এই জন্য যাই কিছু করবেন, বিবির সাথে তালাক, এক তালাক, দুই তালাক, অনেক সময় 22 তালাক মারে, 3 তালাক মারে। না, আপনারা এই জিনিসটা মজার ছলে আর রাগে করেন, আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত কম্পমান সৃষ্টি হয়ে যায়। আরশ আজিম যদি কম্পমান সৃষ্টি হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য রাজি খুশি থাকতে পারে না। মুসলমান, সূরা জিলজালে আমার আল্লাহ বলেন, যারা পরিমাণ নেক আমল করবা আমি আল্লাহ যারা পরিমাণ নেক আমল দিয়ে দেব, যারা পরিমাণ খারাপ কাজ করবারে বান্দা আমি আল্লাহ তার প্রতিদান দিয়া দেব। আমার আল্লাহ কোনোদিন বান্দার প্রতি জুলুম করে না। আল্লাহ কি জুলুম করে? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যদি যাররাকে তাফসীর করতে হয়, মুফাসসিরিনে কেরাম বলেন এই এলাকার এই কি বলে শাহজাদাপুরের মধ্যে সরিষার দানা, সরিষা হয় কি হয় না, যেটাকে সয়াবিন তেল কি বলে সরিষার তেল বাহির করা হয়, এই সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়, 69টা ভাগ জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর একটা ভাগ এই 69টা ভাগ জমিনে ফেলাইয়া একটা ভাগ আছে, ওই ভাগটার নাম হইল যাররা। এই যাররা পরিমাণ নেক আমল যে ব্যক্তি করবে আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন, আর যাররা পরিমাণ খারাপ কাজ করবে যে ব্যক্তি আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না। আল্লাহু আকবার বলে।
এ শাহজাদাপুরের মা, আপনিও তো আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কোনোদিন মেয়ের পক্ষ নেবেন না। আপনাদের যাদের বাবা মেয়েরে বিয়ে দিয়েছেন, কোনোদিন স্বামী স্ত্রী আপনার মেয়ের জামের সাথে যদি ঝগড়া হয় কোনোদিন মেয়ের পক্ষ নিবেন না, রে পক্ষ নিবেন না। আপনি বলবেন মা, হয়তোবা আমার জামাইয়ের সাথে তোমার কোনো জিনিসের মনোমালিন্য হয়েছে, তুমি তোমার স্বামীর কাছে ক্ষমা চাও, সাইয়াদ কিন্তু তুমি ঝগড়া লাইগা বাড়িতে আসতে পারবা না। যে মহিলা, যে শাশুড়ি, যে মহিলা তার নিজের মেয়েরে প্রশ্রয় দেয়, যে বাবা নিজের মেয়েরে প্রশ্রয় দেয়, নিজের মেয়ের জামাতাকে এমন ভাবে কঠিন ভাবে ধরে, ওই সংসার কোনোদিন টিকতে পারে না, আছে কিনা নাই? আমাদের দেশে অনেক মহিলারা কয়, আরে সলিমুদ্দিনের ফুতের ঘর না করলে কি হইব, আইফস দুনিয়াত কি জামাই অভাব আছে? কথা কোন এরকম বলেনি। অথচ এই বেড়াগিরি দেখায়া যখন মেয়েটারে নিয়ে আসে, আনার পরে দেখা গেছে মাশাআল্লাহ 6 বছর ধরে ঘরের মধ্যে ভইরা রইছে। আসেনি? কথা কর নাই। এ মুসলমান, এই জন্য বলছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে যদি আমাদের বোন অথবা মেয়েদের সংসারে ঝামেলা হয়, কোনোদিন আপনারা মেয়ের পক্ষ হইবেন না, জামাইয়ের পক্ষ হবেন, মেয়ের জামাতার পক্ষ। তাইলে কোনোদিন সংসারের মধ্যে আপনাদের এমনভাবে সমাজের মধ্যে তালাক হবে না। যে কথা থেকে নিয়েছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম, ওই আলেমটা তিনি কি করলেন, এলাকায় ঘুরে ঘুরে ভুলভাল বুঝাইয়া এমন ভাবে এলেম অর্জন, এলেমটা বিক্রি কইরা টাকা নিতে নিতে অনেক ধনী হয়ে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এই আলেম নিজেরা এখন বড় আলেম মনে করে, আর মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তির আর খুঁজে পায় না। আমার খাদেম গেল কই? হঠাৎ করিয়া ইমাম জাওজি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, মুসা কালিমুল্লাহ তিনার খাদেমকে খুঁজতেছেন, কোনো জায়গায় পাওয়া যায় না। একদিন খাদেমের খুঁজে তিনি রওনা হইলেন, রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে দেখলেন একজন মানুষ, ওই মানুষটা আসতেছে, তার মাথার মধ্যে একটা খরগোশ রয়েছে, খরগোশের বাচ্চা আছে। ওই মাথার মধ্যে খরগোশের বাচ্চাটা লইয়া সুলাই হযরতে মুসা নবীর সামনে দিয়া যায়। মুসা নবী ডাক দিয়া বলে, বালক দাঁড়াও, তুমি কি আমার খাদেম রে দেখছো নি? আমার খাদেমের নাম ইমুক, তার গ্রাম হইল ইমুক। এই ব্যক্তি কয়, যার মাথার মধ্যে খরগোশের বাচ্চা, যার মাথার মধ্যে খরগোশের বাচ্চা লইয়া রওনা করলেন। তিনি ডাক দিয়া বলেন, এ মুসা কালিমুল্লাহ গো, আপনার খাদেম যারে খুঁজতে লাগলেন, ওই খাদেমের গ্রামের বাড়ি কইল আমার বাড়ির সাথে। ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার কাছ থেকে এলেম শিক্ষা কইরা জায়গায় জায়গায় বিক্রি করত, ধনী হয়ে গিয়েছিল, ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলা আর কেউ রাখে নাই। আমার মাথার উপরে যে খরগোশ দেখতেছেন, আমার আল্লাহ আপনার খাদেম রে খরগোশ বানায়া দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এই ওয়াজটা করার কারণ দেখেন, আমাদের মতো বক্তারা 50,50,000 টাকা 1 লক্ষ টাকা ছাড়া ওয়াজ রাখে না। আসেনি? হ্যাঁ আসেনি? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা নবীজির সেই খাদেম এলেম বিক্রি করার কারণে টাকা নিল, ধনী হয়ে গেল। আর ব্যক্তিটারে আমার আল্লাহ খরগোশ বানায়া দিয়েছেন। এবার চিন্তা করেন, যারা আপনি আমি টাকা নিয়ে মাহফিলে যায়, আল্লাহ আপনার আমারে, আপনাদের নয় বক্তাদেরকে কে বানাইতে পারে? কথা কোন? আমাদের সমাজে কিছু আলেম আছে, কিছু আলেম কোরআন রে একভাবে আপনাদেরকে বুঝায়, আবার আরেক আলেম আসে, ওই আলেমের বাজেট আবার 80,000। উনি আইসা কয়, না ওই হুজুর তো ভুল কইরা গেছে, এটা তো এইভাবে। এরকম ভাবে আমাদের সমাজে একজনের নিচে 1 লাখ, আরেকজনের নিচে 80,000, তারা টাকা নিয়ে গেছে, আর আমাদের সমাজে ফেতলা লাগাই গেছে। এরকম আসেনি? কথা বলেন, আসেনি? এবার চিন্তা করেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কয়, আল্লাহ আমার খাদেম এলেম বিক্রি করতো,
আমি মানলাম আপনি তারে বানর বানায় দিছেন। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমার খাদেম রে আপনি আবার খরগোশ থেকে মানুষ বানায়া দেন। আমার আজকের কিতাব দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার শরীরের লোমগুলা দাঁড়ায় গেছে। আয় হায় রে, আমরা যে বিভিন্ন মাহফিলে যাইয়া কন্টাক্ট কইরা ওয়াজ করি না যে এমন না, সব জায়গায় আবার না, অনেক জায়গায় মাহফিলে যাওয়ার পরে আবার গাড়ি ভাড়াও দেই না, এমন আছে না নাই? কথা বলেন আসেনি? কিন্তু নিজের দিকে তাকাইলাম, আমি কোন আলেমের নাম বলতে পারবো না, এটা আবার গীবত হয়ে যাবে। নিজের দিকে চিন্তা করলাম, হায় হায়, কত জায়গায় কত মাহফিলে তো এত 1000 টাকা না দিলে ওয়াজে যায় না, কিন্তু আমার আল্লাহ তো ইচ্ছা করলে বনি ইসরাইলের মতো আমাদেরকে খরগোশে পরিণত করতে পারে কি পারে না? আরে বাপরে বাপ! মুসলমান মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, মালিক আমার খাদেম, আমি মুসা কালিমুল্লাহর খাদেম, এই ব্যক্তি তো অন্য কেউ না, আল্লাহ আপনি দয়া করে তারে মানুষ বানায় দেন। আমার আল্লাহর দফতর থেকে কোনো জবাব আসে না। তিনি একবার কান্না করলেন, 2 বার কান্না করলেন, 3 বার কান্না করলেন, অগণিত বার তিনি কান্না করেন না, না না, আল্লাহর দফতর থেকে কোনো জবাব আসে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মুসা, মুসা রে, আমি আল্লাহর ইলম বিক্রি কইরা যারা খায়, আমি আল্লাহ তারে বানর ছাড়া, আমি আল্লাহ তারে খরগোশ ছাড়া কোনো কিছুই বানাইতে পারি না। আপনি মুসা কালিমুল্লাহ আমার কাছে দোয়া করবেন না, আমি আল্লাহ তারে কোনোদিন মানুষ আবার বানাইব না। মুসা নবীর দোয়া আল্লাহ ফিরাই দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এই আমার বাবা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে আপনার আমার অবস্থা কি হয়ে যাইতে পারে। আপনি আমি এই অবস্থাটা, আপনারা সাধারণ মানুষের কথা বলি না, আমি আমার নিজের এলেমের, আমি নিজের আলেমদের কথা বলতেছি। হায় হায়, আমাদের দপ্তর জানি আল্লাহর দরবারে কোন অবস্থা হয়ে রয়েছে। মুসলমান, এই জন্য আজকের এই রাইসুল ভাইয়ের মাদ্রাসার মধ্যে যে সন্তানের আপনাদেরকে দিবেন অথবা দিয়েছেন, মনে রাখবেন সেই সন্তান দিয়ে আপনারা টাকা ইনকামের চিন্তা করেন না, বড় হইয়া বক্তা হইব, ওই বক্তা কইয়া আমার ছেলে আমার ইনকামের টাকা দিব, মাহফিলে যাইব, যাইয়া এত 1000 টাকা ছাড়া মাহফিলে যাবে না। আপনার আমার নিয়ত যেন এমন না হয়। কথা বলেন না কেন? অনেক আছে, অনেক মানুষ আছে, মানুষে চিন্তা করে আমার ছেলেটা যদি বক্তা হয় তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবো, যে ইনকাম আমি বাবা বইয়া খাবো, এরকম চিন্তা করে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, পবিত্র কুরআনুল মাজিদের পরে সবচাইতে বড় কিতাবের নাম হইল বুখারী শরীফ। সেই বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত সহি যদি না হয় তাহলে আপনার আমার সবকিছু বরবাদ হয়ে যাবে। মুসলমান, আপনার ছেলেরে আপনার মেয়েরে ইসলামী শিক্ষায় শিক্ষিত করাবেন, তবে আপনার অন্তরটা যেন সহি হয়। আল্লাহ তাআলা সহি থাকার কারণে আপনার আমার সন্তানটারে জামানার ইমাম বানাই দিতে পারে কি পারে না? মুসলমান, এই জন্য ফরিদি হুজুর একটা গজল গায়, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা